ইতিহাস এসি পেজ হলো তোমাদের 118। এবিটিএ এমসিকিউ, তার সাথে তোমরা এসিকিউ পেয়ে যাবে। কেমন? তাহলে এখানে 1 নম্বর কোশ্চেনটি ছিল যে মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে। উত্তরটি হবে এ হিন্দু পুরাণ বা হিন্দু পুরাণে। একাত্তরের ডায়েরি এই স্মৃতি কথার রচয়িতা। উত্তরটি হবে বি সুফিয়া কামাল। মার্কিন সেনাপতি পেরি আগমন করেন। উত্তরটি হবে সি জাপানে। ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন। উত্তরটি হবে এ হবসন। ইংরেজ কোম্পানির ফারুকসিয়ানের কাছ থেকে ফরমান লাভ করেন। উত্তরটি হবে এ 1717। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়। উত্তরটি হবে সি 1853। বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান। এখানে উত্তরটি হবে বি ওয়ারেন হেস্টিস। ওকে। প্রথম বাংলা সংবাদপত্র হলো। উত্তরটি হবে সি সমাচার দর্পণ। একাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপাত্র ছিল। উত্তরটি হবে এ পার্থেনন। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তরটি হবে এ মাদ্রাজ লেবার ইউনিয়ন। ওকে। 1919 খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল? উত্তরটি হবে বি 13 এপ্রিল। নেক্সট কোশ্চেন, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন। উত্তরটি হবে নারায়ণ গুরু। নবান্ন নাটকের রচয়িতা হলেন। উত্তরটি হবে বি বিজন ভট্টাচার্য। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো। উত্তরটি হবে বি কোহিমা। যে জাহাজ প্রথম নৌ বিদ্রোহ শুরু হয় সেটি হলো। উত্তরটি হবে এ তলোয়ার। এশিয়াবাসীর জন্য স্লোগানটি তুলেছিল। উত্তরটি হবে বি জাপান। এখানে কিন্তু স্তম্ভ আছে, স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ 2। এখানে উত্তরটি হবে সি। ওকে। নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। উত্তরটি হবে এখানে বি ওয়াল্টার লিপম্যান। ওকে। কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? উত্তরটি হবে 1956। দিয়েন বিয়েন ফুর ঘটনা ঘটেছিল। উত্তরটি হবে বি ভিয়েতনামে। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? উত্তরটি হবে এ ফরাসিদের। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। উত্তরটি হবে এ 1949। ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরটি হবে ডি 1951 থেকে 52। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। উত্তরটি হবে ডি হোমি ভাবা। এবারে আমরা এসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটি এখানে ছিল অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? তাহলে এখানে উত্তরটি হবে আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। ওকে। কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? উত্তরটি হবে 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। অথবা আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিক কে ছিলেন? উত্তরটি লিখবে তোমরা আমেরিকায় ব্রিটিশ উপনিবেশের স্থাপনের পথিক বলা হয় স্যার হামরে গিলবার্টকে। তোমরা দেখে নেবে বানানটি ঠিক করে। ওকে। নতুন বিশ্ব নামকরণ কে করেন? উত্তরটি হবে আমেরিগো ভেসপুচি। পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তরটি লিখবে পলাশির যুদ্ধে জয় লাভের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করে। ব্রুকস অ্যাডামস আর্থিক নিগমের এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বা পলাশির প্লেন্ডার বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চিন, কর্নওয়ালিস কোড কি?
উত্তরটি লিখবে কর্নওয়ালিস কোড। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেন। এই রেগুলেশনগুলি কর্নওয়ালিস কোড নামে পরিচিত। অথবা অবশিল্পায়ন বলতে কি বোঝো? তাহলে কি লিখবে? ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারের পরবর্তী পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জোরে বাংলার কুটির শিল্প ধ্বংস হয়, এটাই অবশিল্পায়ন। কোন বড়লাট সতীদাহ প্রথা রোধ করেন? উত্তরটি হবে রাজা রামমোহন রায় সতীদাহ বড়লাট। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। কে কবে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন? তাহলে উত্তরটি লিখবে মহারাষ্ট্রের সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। কে কবে রাধাকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন? উত্তরটি লিখবে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অথবা হোয়াইটলি কমিশন কেন গঠন করা হয়েছিল? উত্তরটি লিখবে 1929 খ্রিস্টাব্দে শ্রমিকদের অবস্থার উন্নতির লক্ষ্যে হোয়াইটলি কমিশন গঠন করা হয়। কে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটি লিখবে সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তরটি লিখবে 1932 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়ার নেতা ছিলেন। অথবা ক্রিপস মিশন কবে কি উদ্দেশ্যে ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দে 24 মার্চে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্টাফেডলি ক্রিপস এর নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ভারতে সম্ভাব্য জাপানি আক্রান্ত প্রতিহত করার জন্য ভারতীয়দের সহযোগিতা লাভের উদ্দেশ্যে এই ক্রিপস মিশন ভারতে এসেছিল। গণপরিষদের প্রথম সভা অধিবেশন কোথায় হয়? উত্তরটি লিখবে ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। নেটো কি? তাহলে উত্তরটি লিখবে বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি করতে না পারে তার জন্য 12টি পশ্চিমী দেশ একজোট হয়ে যে শক্তি জোট গঠন করে তা নেটো। অথবা ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন? উত্তরটি লিখবে ফিদেল কাস্ত্রো কিউবা রাষ্ট্রনায়ক ছিলেন। কোন অঞ্চলে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল? উত্তরটি লিখবে কুয়েত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল। নেহেরু মহলানবিশ মডেল কি? উত্তরটি লিখবে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধন ও বেসরকারি উদ্যোগ উভয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আদর্শের উপর ভিত্তি করে 1955 সালে প্রশান্তচন্দ্র মহলানবিশ একটি মডেল তৈরি করেন যা নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। অথবা বাংলাদেশ কবে স্বাধীন হয়? উত্তরে লিখবে বাংলাদেশ 1972 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে। নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝায়? উত্তরে লিখবে নয়া উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা। এগুলা গেল তোমাদের অ্যাকুরেট, মানে একবারে 100% উত্তর সঠিক। তাই আমি তোমাদেরকে বিশেষ করে বলছি, যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি
বাজিয়ে দেবে। পারলে তোমরা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে।